নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমাদের আরেকটা ব্লগকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আর সুমিত যাচ্ছি বাচ্চাকে স্কুল থেকে পিক করতে। সে স্কুল তো যায় গাড়িতে, কিন্তু আসে আমাদের সাথে, কারণ তার গাড়িতে উপরের ক্লাসেরও বাচ্চা আছে। তাদের দিন 2টার দিকে ছুটি হয়ে যায়, আর আমার বাচ্চা ছোট, সেই জন্য তার 12টার দিকে ছুটি হয়। বাচ্চা যেহেতু সকালে টিফিন করে নিয়ে যায়, তবেও তাকে 12টার দিকে খিদা পেয়ে যাবে, সেই জন্য তার পাপা আর আমি যাই তাকে আনতে। না হলে সেই বেলা 3টার দিকে বাড়ি ফিরবে, আর ততক্ষণে বাচ্চাটা অনেক কষ্ট পাবে খিদায়। সেই জন্য যাচ্ছি তাকে আনার জন্য। এই পৌঁছে গেছি তার স্কুলের কাছে। গাড়িতে যে ড্রাইভার থাকে, সে তাকে নিয়ে গাড়িতে নিয়ে চলে এসেছিল। আমাদেরকে দেখে সে অনেক রেগে গেল। দিয়ে তার মুখটা দেখুন কিরকম হয়েছে। বলছে, তোমরা লেট করলে কেন আমাকে নেওয়ার জন্য? আমাকে অঙ্কল আনলো। তার হোয়াইট কালার শুটা ছোট হয়ে গেছিল, সেই জন্য জুতা দোকান থেকে আমাদেরকে একটা জুতাও কিনতে হলো। আর কাপড় দোকানে আমার কিছু কাজ ছিল, সেই জন্য একটা কাপড় দোকানেও গিয়েছিলাম। তারই ড্রেস আনবো বলে, জানেন, তার স্কুলের প্যান্টটা ছোট হয়ে গেছে। এই ফাঁকে তার পাপাকে নিয়ে সে একটা খিলৌনার দোকানেও চলে গেছে। বলছে, মা তো নেই, আমি একটা খিলৌনার দোকানে যাব, পাপা আমাকে নিয়ে চলো। দিয়ে দুজন গিয়ে সেখান থেকে স্লাইমও কিনেছে। আমরা অনেক গরম ছিল, সেই জন্য তিনটা ডাবও খেলাম। আর ফলের দোকানে গিয়েছিলাম একটা তরমুজ আনবো বলে, সেখানে দেখলাম আমগুলোও অনেক সুন্দর উঠেছে। এই বছরের ফার্স্ট আম টক হবে না মিষ্টি হবে জানতে পারছিলাম নি, তবে ও বাচ্চা বায়না করতে 1 কেজি আমও নিয়ে নিলাম। একটা তরমুজ আর 1 কেজি আম নিয়ে আমার বাচ্চা কসরত করতে করতেই বাড়ি এলো। দেখুন আমগুলো কত সুন্দর হয়েছে। তার পাপা তুলে তুলে দেখছে আর আমাকে জিজ্ঞাসা করছে, নিবো না। আর সে বলল, আমি ধরে নিয়ে যাব। দেখুন কিরকম কসরত করছে। আমি বললাম না, কসরত করে করতে বাড়ি এলো। সে কসরত করে করেই বাড়ি এসেছে। আচ্ছা, টাটা। এই ব্লগটা এখানেই রাখছি, আবার দেখা হবে আপনাদের সাথে।